টানা বৃষ্টিতে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমনকি বন্ধ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাও। চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এদিকে কক্সবাজারেও সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ আর কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোরশেদ। শুরুতেই যাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, জানাবেন চট্টগ্রামে নতুন করে আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আজকে তৃতীয় দিনেও কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এবং গত 1 ঘন্টারও বেশি সময় ধরে একেবারে মুষলধারে বৃষ্টিতে আবারও যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমেছে। গতকাল মধ্যরাত থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমায়, কিন্তু পানি যেই এলাকাগুলোতে কালকে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, যে দুর্বিষহ অবস্থা, সেটা থেকে কিছুটা পরিত্রাণ পেয়েছিলেন মানুষ। তবে দুই একটি নিচু জায়গায় নগরীতে রাতভর পানি ছিল, বিশেষ করে আগ্রাবাদ এবং শমশেরপাড়া এলাকায় বহদ্দারহাটে। সে জায়গায় রাতভর মানুষ জেগেছিলেন, খাওয়া দাওয়া করতে পারেননি, অনেকে তাদের দুর্ভোগের কথা বলছিলেন। এবং এখানে যারা নিম্ন আয়ের মানুষ তারা সবাই কিন্তু আয় রোজগার থেকে শুরু করে একেবারে বিদ্যুৎ, জ্বালানি খাত সব জায়গায় প্রভাব পড়েছে। শুধু চট্টগ্রাম নগরী নয়, আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া এবং এদিকে মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, এই পুরো এলাকার লোকালয় সড়ক একেবারে পানিতে তলিয়ে যায়। এবং গতকাল মধ্যরাত পর্যন্ত কিন্তু চট্টগ্রাম থেকে রাঙামাটি খাগড়াছড়ি রুটে যে বাস চলাচল, যানবাহন চলাচল, সেই সড়কে পানি উঠায় হাটহাজারী অংশে সেই চলাচল বন্ধ ছিল এবং দীর্ঘ যানজট ছিল সেখানে। আজকেও কিন্তু চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ এবং সকাল থেকে 3টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। আমরা এই মুহূর্তে আছি আসলে চট্টগ্রামের রেলপথ প্রতিমন্ত্রী এসেছেন হাবিবুর রশিদ। তিনি এই মুহূর্তে চট্টগ্রামের যে কক্সবাজারের যে রেলপথ, যে রুটে পানি উঠেছে, সেটি পরিদর্শন করতে এসেছেন সকালে। এবং পরিদর্শনের পর তিনি এখানে রেলের কর্মকর্তারা আছেন, তাদেরকে সার্বিক দিক নির্দেশনা দিবেন। আমরা একটি রেকারে তিনি আসলে সেই জায়গায় যেখানে পানি উঠেছে, এখান থেকে আরো প্রায় 2 কিলোমিটার দূরে সেই জায়গাটি, সেখানে এই মুহূর্তে আমরা যাচ্ছি এবং তিনি নিশ্চয়ই এরপর এক ধরনের নির্দেশনা দিবেন। তবে যেটি হয়েছে যে এই রেলপথে এখনো পর্যন্ত 15 ইঞ্চির মতো পানি উঠে আছে বলে এখানকার রেলের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং অনেক যাত্রী যারা ঢাকা সহ নানা জায়গা থেকে এসেছিলেন তারা বেশ দুর্ভোগে পড়েছেন এবং অনেকে এখান থেকে আবারও কিভাবে ঢাকায় যাবেন কিংবা কিভাবে অন্যান্য জায়গায় যাবেন সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আর চট্টগ্রামের শিক্ষা বোর্ডের কথা একটু বলতে হয়, কারণ চট্টগ্রাম থেকে শুরু করে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজারের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান, একেবারে প্রাইমারি স্কুল থেকে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ জায়গায় স্কুল, কলেজ এবং পরীক্ষা কিন্তু আজকে বাতিল হয়েছে। আর আজকে সকাল 6টা পর্যন্ত যে পূর্বাভাস, সেখানে 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যেটি গতকাল থেকে কিছুটা কম। এবং আগামী 24 ঘন্টাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। সাম্মী, আরও খবর জানাতে যুক্ত আছেন মোহাম্মদ মোরশেদ। মোরশেদ, জানাবেন কক্সবাজারে এখনও বৃষ্টিপাত হচ্ছে কিনা আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সাম্মী, কক্সবাজার সকাল থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে, যদিও বা গতকাল রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। অন্যদিকে কক্সবাজারে ভারী বৃষ্টিতে কক্সবাজারের অন্তত 9টি উপজেলায় বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এমনটি জানতে পেরেছি। অন্যদিকে টেকনাফ, সেন্ট মার্টিনে ভারী বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরে নৌ চলাচল বন্ধ রয়েছে। সেদিক দিয়ে সেন্ট মার্টিনের যে মানুষরা আছেন তারা একেবারে দুর্বিষহ দিন পার করছে, আমরা এমনটি জানতে পেরেছি। বিশেষ করে সেন্ট মার্টিনে মানুষের খাবারের অভাব, বিশেষ করে নৌ চলাচল বন্ধ, যোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন অনেক সময়, সেটি আমরা জানতে পেরেছি। এবং টেকনাফে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কক্সবাজারের অন্তত 9টি উপজেলায় ভারী বৃষ্টিতে চকরিয়া, ঈদগাঁও, রামু সহ যে নদ নদীর
পানি সেগুলো বাড়ছে। ইতিমধ্যে আমরা সেই খবর পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা সংশ্লিষ্ট লাইফগার্ডরা আছেন তারা কাউকে সমুদ্রে নামতে দিচ্ছেন না, যদিও বা অনেকে সমুদ্রে নেমে পড়ছেন। আরেকটি বিষয় বলে রাখি, কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এবং কক্সবাজারের যে ট্রেন চলাচল রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। অন্তত কয়েকটি ট্রেন যাত্রা বাতিল হয়েছে। কিছুক্ষণ আগেও আমরা কক্সবাজারের স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হবে, আর না হলে পরিস্থিতি অবনতি হলে ট্রেন চলাচল বন্ধ থাকবে, এমনটি আমরা জানতে পেরেছি। কক্সবাজারের বিভিন্ন উপজেলার খবর যদি আপনাদেরকে বলতে হয় তাহলে কক্সবাজারের অন্তত 9টি উপজেলায় বিভিন্ন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে রামু, চকরিয়া এবং পেকুয়াতে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজারে গত 24 ঘন্টায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সকাল থেকে এই মুষলধারে বৃষ্টি হচ্ছে। সামনে এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে বৃষ্টিপাতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।